আমাদের প্রতিবেশীদের পানির জোয়ারে আমরা ভেসে যাওয়ার উপক্রম হয়েছিল আমাদের। শুকরিয়া, আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন এবং ভবিষ্যতেও আমাদেরকে রক্ষা করবেন। আমাদের জাতিকে, আমাদের রাষ্ট্রকে ঐক্যবদ্ধ থেকে সকল শত্রুকে মোকাবেলা করার মতো শক্তি ক্ষমতা আল্লাহ আমাদেরকে দান করুক। সকলে বলে আমিন। আমাদের জন্য উৎকৃষ্ট নেতা নির্বাচন করে দিক। সকলে বলে আমিন। কেননা পশ্চিমা চিন্তা চেতনা, পশ্চিমা চিন্তাধারার সেই নদীর উপরে বাঁধ নির্মাণ করা, নদীর উপরে বাঁধ নির্মাণ করা, নদী বিশেষজ্ঞরা বলেন বন্যার 1 নম্বর কারণে হচ্ছে নদীর উপর বাঁধ নির্মাণ করা। যখন গুমতি নদীতে বাঁধ নির্মাণ করা হয়নি, যখন ফারাক্কার বাঁধ নির্মাণ করা হয়নি, তখন আমাদের বাপদাদারা কিভাবে জীবন কাটাইছিল? তাদেরকে জীবন কাটে নাই? তাদের কি এমন বন্যা হয়েছে? গুমতি নদীতে বাঁধ হয়েছে আজকে কত বছর? 100 বছর হবে। কিন্তু গত 200 বছরেও কুমিল্লার মানুষ এমন ভয়াবহ বন্যা দেখে নাই। তার মানে হচ্ছে বাঁধ নির্মাণ করার উদ্দেশ্যটা হচ্ছে প্রতিবেশীকে ঘায়েল করা, আরেকজনকে ঘায়েল করা। বাঁধ নির্মাণ করে পানি আটকায় রাখছে, হঠাৎ করে পানি ছেড়ে দিল, ব্যাস একটা এলাকা প্লাবিত হয়ে গেল। নদী বিশেষজ্ঞদের মত হচ্ছে বন্যার প্রধান কারণ হচ্ছে বাঁধ নির্মাণ। বাঁধ নির্মাণের ফলে হয়তো বাঁধের ওই পাশের লোকেরা বন্যায় কবলিত হবে, অথবা ওই পাশকে রক্ষা করার জন্য যখন পানি ছেড়ে দেওয়া হবে তখন হয়তো জোয়ারের মানুষ বন্যায় কবলিত হবে, অথবা জোয়ারের অংশ ছেড়ে দিলে, মানে উজানের অংশ ছেড়ে দিলে ভাটির মানুষ বন্যায় কবলিত হবে। আমরা বাংলাদেশের যে নদীগুলি, আমরা ভাটি এলাকার, নদীর ভাটি এলাকার আমরা। নদীর উজানটা হচ্ছে প্রায় ভারতে, প্রায় আমাদের দেশের 95% নদীর উজান হচ্ছে ভারতে, আমরা হচ্ছে ভাটিতে। এখন যখন বাঁধ নির্মাণ করা হয় তখন উজানে যখন পানির পরিমাণ বেড়ে যায় তখন ভাটির দিকে পানি ছেড়ে দেওয়া হয়। অথচ বাংলাদেশের যতগুলো বড় বড় নদী আছে সবগুলো কিন্তু আন্তর্জাতিক নদী। এইগুলোতে এককভাবে বাঁধ নির্মাণ করে পানি আটকায় রাখার ক্ষমতা কোনো রাষ্ট্রের এককভাবে নাই। কিন্তু বছরের পর বছর ভারত আমাদের পানির ন্যায্য হিস্সা তো দেয় না, বরং বিপদের সময় আরও বিপদে ফেলে, বিপদের সময় আরও বিপদে ফেলে আমাদেরকে। আমরা দেখতেছি বেশ গত কয়েক বছর যাবৎ আমরা এমন ইতিহাস, এমন হিস্টোরি আমরা দেখতেছি। এই যে খরা মৌসুম, পানি নাই, ধুধু মরুভূমি করে নদীগুলি, নদীতে চর, অসংখ্য চর গজিয়েছে, নদীগুলি ফেটে ছচির হয়ে যায়। কিন্তু বর্ষা মৌসুম, এই সময়ে পানি ছেড়ে দিয়ে আমাদেরকে প্লাবিত করে। তাদের উদ্দেশ্যটা কি? তাদের উদ্দেশ্যটা কি? মানে তো ওদেরকে ফানিতে ফালায় মারবো, ভাতেও মারবো, এমনটার হতে দেব না আমরা। আমাদের জাতিকে, রাষ্ট্রকে ঐক্যবদ্ধ হতে হবে। কে কোন পথে আছে সেটা বড় বিষয় নয়, বড় পথ হচ্ছে আমরা ঐক্যবদ্ধভাবে শত্রু মোকাবেলা করব। আমরা কিসের ভারতপন্থী, কিসের আমেরিকাপন্থী, কিসের চীনপন্থী? আমরাই তো একটা স্টেট, আমরাই তো রাষ্ট্র। আমরা কেন এই সেই পন্থী হব? আমরা কি স্টেট নয়? আমাদের কি আমাদের কি সার্বভৌম ক্ষমতা নাই? আমরা যদি একটা রাষ্ট্র হয়ে থাকি আমাদের সার্বভৌম ক্ষমতাও রয়েছে। আর সার্বভৌম ক্ষমতা যেহেতু রয়েছে, আমরা ভারতপন্থী, চীনপন্থী বা আমেরিকাপন্থী হতে যাব কেন? আমরা নিজেরাই তো একটা জাতি। আমরা হলে একপন্থী হতে পারি, সেটা হচ্ছে আল্লাহপন্থী, সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পন্থী। আল্লাহ আমাদের জাতিকে ঐক্যবদ্ধ থাকার এবং রাখার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।